আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? মালয়েশিয়াতে আর্টিকেল 2.0 রিকেলিব্রেশন প্ল্যানকে জানিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট ইনফরমেশন থাকবে। গতকালকে অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু আপলোড করেছে, হয়তো বা তাদের কাছে এই ইনফরমেশনটা সর্বপ্রথম চলে আসছে। আমি নিজে ইমিগ্রেশন রিলেটেড বা কোনো পত্রিকার ইনফরমেশন আমি নিজে স্বচক্ষে না দেখে সেই ইনফরমেশনগুলো আমি প্রকাশ করি না। তো আজকে আমার চোখে সেটা পড়েছে, তো আমি সেটা স্ক্রিনশট আপনাদের দিয়ে দিচ্ছি। এবং আর্টিকেল 2.0 রিকেলিব্রেশন প্ল্যানকে যা কি হতে যাচ্ছে, বৈধকরণ নিয়ে হাজার প্রবাসী বৈধ হতে ভিসা পাবে না, আমার ফ্যামিলি থেকে অন্য কি বুঝতে পেরেছেন। এবং মালয়েশিয়াতে এই ইমিগ্রেশন অপারেশন নিয়ে কন্টিনিউ আসলে ভিডিও করতে হচ্ছে, কিন্তু ক্রমাগত বেড়ে যাচ্ছে মালয়েশিয়ার অপারেশন। এটা আসলে সাধারণ কর্মীদের মনে একটা ভয় জাগিয়ে ফেলেছে। তো আমরা সর্বপ্রথম চলে আসি, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখেন মালয়েশিয়া জাবাতান ইমিগ্রেশনে মোটামুটি 25 মে 4টা সেক্টরে কতগুলো কর্মী আটক করেছে। আমি সম্পূর্ণটা বিশ্লেষণ করতে চাচ্ছি না, কিন্তু দেখে নেন মালয়েশিয়াতে যারা আনডকুমেন্টেড হিসাবে আছেন, ইলিগেল স্টুডেন্ট ভিসাতে আছেন, যদি আপনাদের এই মুহূর্তে কাজেরও অনেক সংকট, সেটা আমরা সকলেই জানি। তো সঠিক কথা হচ্ছে এবং সঠিক পরামর্শ হচ্ছে, যদি আপনি বেঁচে থাকেন ইনকাম করতে পারবেন, কিন্তু যদি আপনি বেঁচে না থাকেন সেক্ষেত্রে ইনকাম দিয়ে কী করবেন। মালয়েশিয়াতে এই মুহূর্তে দেশে যাওয়ার একটি সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, সেটা অনেকেই কিন্তু গ্রহণ করে দেশে চলে যাচ্ছে। আপনারা জানেন 31শে ডিসেম্বর 2024 সাল পর্যন্ত এই সাধারণ ক্ষমা ঘোষণাটা চলমান থাকবে এবং অনেক কর্মী দেশে যাচ্ছে, যেতে পারবে। তো মালয়েশিয়াতে যেহেতু ক্রমাগত ইমিগ্রেশন অপারেশন বেড়েই যাচ্ছে, কন্টিনিউ বিভিন্ন স্থান হচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো আপনারা যারা সম্ভব তারা দেশে চলে যান। পরবর্তীতে যদি মালয়েশিয়ার সাথে কলিং ভিসা চালু হয় বা আদার্স কোনো সিস্টেম চালু হয়, সেক্ষেত্রে আপনি আবার বৈধভাবে কখনো প্রবেশ করতে পারবেন। কিন্তু মালয়েশিয়াতে ধরা খেলে আপনার এই মুহূর্তে বর্তমান যে পরিস্থিতি, প্রত্যেকটা ক্যাম্পে যারা আছে তারা বুঝতেছে এবং যারা ছুটে আসছে। আমি এটা একটা ভিডিও করেছি যে আমি একটা ফ্লাইটে যাচ্ছিলাম, সেই ফ্লাইটে মালয়েশিয়াতে ইলিগেল এক কর্মী আটক খেয়েছে, কিন্তু তার পরিস্থিতিটা কি হয়েছিল সেটা অনেকেই সেই ভিডিওটা দেখেছেন। যাই হোক, ইমিগ্রেশন অপারেশন কন্টিনিউ বেড়ে যাচ্ছে, অবশ্যই একটু সতর্ক থাকবেন। এখন আর্টিকেল 2.0 রিকেলিব্রেশন প্ল্যানকে জানি স্ক্রিনে দিয়ে দিচ্ছে, এটা নিয়ে অনেকেই ভিডিও করেছেন। তারপর আমি আমার দৃষ্টিকোণ থেকে যেহেতু আমি ইনফরমেশন দিয়ে আমি পেয়েছি, সেটা আপনাদের দিতে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে আর্টিকেল 2.0 রিকেলিব্রেশন প্ল্যানকে যারা এর আগে বৈধ করার জন্য ফিঙ্গার করেছেন, আদালত সকল ডকুমেন্ট কমপ্লিট করেছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনার বস লেবি জমা করেনি। লেবি জমা করে ইভেন সে পাসপোর্টটা ইমিগ্রেশনে সাবমিট করেনি। এখানে দেখতেছেন 3 জুন, 23 জুন, 30 জুন 3টা সেক্টরে ভাগ করা হয়েছে। 3 জুন আপনার বস আপনার আগে মেডিকেল করেছেন, সব কিছু করেছেন, বাট আপনার বস এখনো ইমিগ্রেশনে পাসপোর্ট সাবমিট করেনি। 3 তারিখে লাস্ট ডেট পাসপোর্ট সাবমিট করতে হবে। 23শে জুনের মধ্যে সকল লেবি বায়ার করতে হবে, 30শে জুনের মধ্যে স্টিকার আনতে হবে। তো অনেকেই আমাকে যারা ফোন করেছে, কিছুদিন আগে কমপ্লান থেকে এক ভাই ফোন করেছেন, শাহ আলমে নাকি সে এক এজেন্টের নিকট বৈধ করার জন্য টাকা পয়সা দিয়েছে, কিন্তু কথা পায় না, লুলুছানা বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। ভাই, আমি কেন বলেছি হাজারো কর্মী আর্টিকেল 2.0-তে ভিসা পাবে না? কারণ আপনার বস টাকা মেরে দিয়েছে বা খেয়ে ফেলেছে, টাকা নেই, এখন কালেকশন করে সে লেবি জমা করবে। এটা অনেক বসের দ্বারা বা অনেক এজেন্টের দ্বারা পসিবল হবে না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি স্ট্রাগল করতে থাকেন, আপনার নিয়োগকর্তার সাথে সমন্বয় করেন, এজেন্টের সাথে কথা বলেন। সেই ক্ষেত্রে আশা করা যাচ্ছে হয়তো 3 তারিখ, বেশি দিন না, মাত্র 8 দিন বাকি আছে। 8 দিনের মধ্যে আপনার বসের এই পাসপোর্ট ইমিগ্রেশনে সাবমিট করতে হবে। ইভেন 23 তারিখের মধ্যে লেবি পেমেন্ট করতে হবে। লেবি পেমেন্ট গুলো অবশ্যই ইমিগ্রেশনের অধীনে চলে যাবে। তারা অবশ্যই ভিসাটা যদি 30 তারিখে না থাকে 2 দিন পরে দিতে পারে, বাট কিন্তু আপনার লেবি এবং পাসপোর্ট দুইটাই কিন্তু সাবমিট করতে হবে। যার ভিসা যেই জায়গায় দিয়েছেন ভাই, সকলেই যার যার নিয়োগকর্তাদের সাথে আলাপ আলোচনা করেন। অনেক বড় বড় ফইরা দালাল আছে, কোটটাই পরে আসবে, তারা অনেক সাধু, কিন্তু দেখেন গা তলের মধ্যে যাদের দেখেন গা তারা 500 পাসপোর্ট নিছে, 300 পাসপোর্ট নিছে, 70টা পাসপোর্ট ডেলিভারি দিতে পারছে, বাদ বাকি পাসপোর্ট হ্যাঙ্গিং এ আছে। কিন্তু তারা একটা কি বলবো, দাড়ি মোট লাগাইয়া টুপি টাপি করে হসপিটালে এসে এরকম দেখাইয়া মনে করেন এই যে বক্তৃতা দিতে আছে। কিন্তু এই আর্টিকেল 2.0 রিকেলিব্রেশন প্ল্যানটা যখন বৈধ করাটা শেষ হবে, টোটালি ক্লোজ হয়ে যাবে, তখন সকল ইনফরমেশন গুলো পরিষ্কার আয়নার মতন সোশ্যাল মিডিয়াতে চলে আসবে। তখন আমরা ওই সকল ফৈরাদেরকে সিলোট দিব, সবাই সিলোট দিব আমরা, কারণ তারা নোবেল পাওয়ার যোগ্য। কারণ মানুষের এমন কর্মী আছে 10 বছর, 5 বছর, 15 বছর হয়েছে বৈধ হতে পারে নাই, এই ফৈরাদের জ্বালায়। তো যাই হোক, আসলে আমরা সকলে দোয়া করি সকল কর্মীদের জন্য, যারা সকলে বৈধ হতে পারে, যাতে এরকম বিপদগ্রস্ত না হয়। তো সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।